বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকালা রাব্বুকুম উদিনি আস্তাজিবু লাকুম। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমাকে একা ডাকো, তোমরা আমাকে একা ডাকো আর একা ডাইলি আমি তোমাদের ডাকে সাড়া দেবো। এই আয়াতটা হচ্ছে সূরা মুমিন আয়াত নম্বর 60। মানে ওয়াকালা রাব্বুকুম উদিনি আস্তাজিবু লাকুম, তোমরা আমাকে একা ডাকো, ডাকার সঙ্গে সঙ্গে তোমরা আমার সাড়া পাবে। এই আয়াত থেকে বোঝা গেল যে যতক্ষণ পর্যন্ত আমি বা আপনারা যখন প্রভুর ইবাদত বন্দেগী করব, সে মতো অবস্থায় তেনাকে একা ডাকতে বলেছে। কিন্তু আমরা যারা নামাজ রোজা হজ জাকাত সবই ইবাদত বন্দেগী করি না কেন, কিন্তু এত ডাকি, এত নামাজ পড়ি, এত কোরআন পড়ি, এত জিকির করি, এত তসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করি, কিন্তু ওগো আল্লাহ রব্বুল আলামিন কোনো সাড়াই পায় না। ওগো আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ দয়াল দাতা রহমান রাহিম, ক্ষমাশীল ক্ষমাকারী, তুমি আমাদের প্রতিপালক, কই কোনো সাড়াই পায় না। কোরআন কি মিথ্যা বলেছে? না, কোরআন মিথ্যা বলে না। কোরআন বলছে তোমরা যখন আমাকে ডাকবে তোমরা একা ডাকো, দুজন হয়েও না, তার অধিকও হয়েও না। তাহলে এর ভেদটা কি? দেখুন, এখানে একটা উদাহরণ দিচ্ছে, একটা বাস্তব। যেমন এই যে আমার হাতে একটা মোবাইল রয়েছে এখন চোখের সামনে, এই মোবাইলটা করণীয়, আমরা কেউ ফোন করি, কেউ ভিডিও কল করি, কেউ ইউটিউবে দেখি, কেউ ফেসবুক দেখি, কে বিভিন্ন জনা বিভিন্ন রকম এই ফোনে কাজকর্ম করে থাকে। কিন্তু এমন একটা সময় এসে যাচ্ছে যে মোবাইলে কী হচ্ছে, নেটওয়ার্কও রয়েছে, সিমও রয়েছে, ব্যাটারি চার্জও রয়েছে, মোবাইলের যন্ত্রপাতিও ভালো আছে, কিন্তু দেখা যাচ্ছে মোবাইল হ্যাং হচ্ছে, কথা হচ্ছে না। তাহলে এখানে হ্যাং হওয়ার মূল কারণ হচ্ছে যে এর যে একটা ক্যাপাসিটি, এই ক্যাপাসিটি ওভারলোড চলছে। কারণ এর ভিতরে প্রচুর পরিমাণে যা লোডিং হওয়ার দরকার তার অতিরিক্ত, তার বাইরে লোড হয়ে বসে আছে। সুতরাং ওর মেমোরি আর কাজ করছে না। যেমন আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। যেমন একটা মেয়ে, সে মেয়েটা যখন তার বিবাহ যখন হয়নি, যখন সে তার আগে রাস্তায় চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছু করছে, স্কুল করে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য করছে, এমন মেয়ে আছে। কিন্তু যখন সে মেয়েটা হামেল হয়নি, তার আগে পর্যন্ত সে স্বাধীনভাবে যেখানে সেখানে যাওয়া আসা করেছে, খাওয়া দাওয়া করেছে, লাফাঝাপি করেছে, হ্যাঁ, অনেক কিছু করেছে। কিন্তু যখনই সে মেয়েটা হামেল হয়ে যায় না, তখন দুদিন আগে যে কাজটা করছিল, সে কাজটা আস্তে 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 সেই সব কাজ থেকে আস্তে আস্তে কি পিছিয়ে আসে। কারণটা কি? সে এতদিন তার পেটটা ছিল ফাঁকা ছিল, পেটে কোনো কিছু লোডিং ছিল না। যখনই সে মেয়েটা বিবাহের পর হামেল হয়ে গেল, তখন তার ভিতরে, তার পেটের মধ্যে কিছু একটা ঢুকে গেছে। কিছু বলতে গেলে কি, একটা নবজাতক সন্তান তার পেটের মধ্যে আশ্রয় নিয়েছে। সুতরাং 6 মাস 1 বছর আগে সে যে পরিমাণে ছোটাছুটি করেছে, খাওয়া দাওয়া করেছে, ওঠা বসা করেছে, ব্যবসা বাণিজ্য করেছে, দৌড়ঝাঁপ করেছে, সেসব থেকে আস্তে 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 নিস্তেজ হয়ে যাচ্ছে। কারণ সে যখন হামেল ছিল না তখন অনেক কিছু করেছে, যখন হামেল হয়ে গেল তার ভিতরে কিছু একটা ঢুকিয়ে গেল,
তখন তার পাওয়ারটা, রেজিস্ট্রেশন পাওয়ারটা কমে গেছে। তদ্রূপ এই মোবাইলটা যখন নতুন ছিল, যখন তার মেমোরির মধ্যে অতিরিক্ত লোডিং হয়নি, তখন সে কী হলো, তখন ভালোই চলছিল। যখন আস্তে 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 বাইরের ভাইরাস তার ভিতরে ঢুকতে শুরু করেছে, আস্তে 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 ভাইরাস জমে গিয়ে কী হলো, তখন সে মোবাইলটা হ্যাং করছে, তার মেমোরি আর কাজ করছে না। তাহলে তদ্রূপ আমাদের ব্রেন আল্লাহ বলেন এই মন মস্তিষ্কের মধ্যে তোরা অন্য কাকুই ঠাঁই দিস না, তু আর আমি আর তু, আর কেউ নয়। তাহলে এখানে আমাদের এই মন মস্তিষ্কে এমন লোড চেপে গেছে, ব্রেন মেমোরি প্রচুর চাপ পড়ে গেছে। কী হচ্ছে, ওই মেয়েটা যেমন পেটে বাইরের মাল ঢুকে গেছে, বাচ্চা ঢুকে গেছে, নিয়ে হামেল হয়ে গেছে, তেমনি মানুষের এই ব্রেন মধ্যে এত ভাইরাস মাল ঢুকে গেছে, তখন তা হ্যাং করছে। এই ব্রেনটা তখন হ্যাং করছে, মোবাইলটা যেমন ভাইরাস ঢুকে গেছে হ্যাং করছে, তেমন তার ঠিকমতো কাজ করছে না। কেন, বাইরে প্রচুর ভাইরাস তার মধ্যে ঢুকে গেছে, তখন সে মোবাইল যে পরিমাণে কাজ করেছে সে কাজ করছে না, যে পরিমাণে কাজ করা দরকার সে পরিমাণ কাজ করছে না। তদ্রূপ আমাদের এই মন মস্তিষ্ক, তাই আমাদের মন মস্তিষ্কে যখন আল্লাহর ইবাদত করতে যায়, তখন মন বলে আল্লাহ আমি আর আল্লাহ, আর কেউ নয়। কিন্তু যখন ইবাদত দাঁড়িয়ে যায়, তখন আমাদের মন মস্তিষ্কে এত লোড চেপে যায়, এই মোবাইলের মতন ভাইরাস ঢুকে যায়, তখন এই মেমোরিটা হ্যাং করে। ওই মেয়েটা যেমন হামেল হওয়ার পরিবর্তে তার স্মৃতিশক্তি, তার দৃষ্টিশক্তি, তার চলনশক্তি, তার শরীরে পাওয়ার সব হামেল হওয়ার পরিপ্রেক্ষিতে কমে গেছে, তেমনি এই আমাদের এই মন মস্তিষ্কের মধ্যে এই ব্রেনের মধ্যে ব্রেন হ্যাং করছে, যে এত বাইরের মাল ভিতরে জমে গেছে, ঢুকে গেছে। সে কি লোভ, লালসা, চাওয়া পাওয়া, কাম, ক্রোধ, মদ, মাহ, মাৎসর্য ইত্যাদি, এগুলো একটা ভাইরাস, সব এই আমাদের মন মেমোরিতে মন মস্তিষ্কে আশ্রয় নিয়েছে। ওই মোবাইলের মতন ওই একটা মেয়ে, সে যখন সে হামিল ছিল না, যখন সে হামিল হলো, তখন তার দৃষ্টিশক্তি, চলনশক্তি, খাওয়া দাওয়া, সমস্ত শরীরের পাওয়ার অফ অ্যাটর্নি কমে যায়। তেমনি মোবাইলটা তাই, যখন ওই হ্যাং হয়ে গেল, তখন তার পাওয়ারটা কমে যাচ্ছে, ঠিক মতন কাজ করছে না। ধরুন নামাজের মধ্যে ওই রকম, তাই নামাজের মধ্যে যখন আমরা নামাজ যাচ্ছি, তখন নামাজের মধ্যে আমাদের কাম বাসনা, লোভ লালসা, চাওয়া পাওয়া ইত্যাদি ইত্যাদি সব আমাদের মেমোরিতে, আমাদের মন মস্তিষ্কে জমা থাকে। তখন নামাজের মধ্যে সব এগুলো তখন সব মনের মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়ে যায়। তাহলে কী হলো, তখন নামাজে আর আল্লাহকে আমাদের প্রতিপালককে একা ডাকতে পারলাম না। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনে বললেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদ্দিনি আস্তাজিবু লাকুম, তোমরা যখন আমার ইবাদত বন্দি করবে, আমার যখন ডাকবে, তখন একা ডেকো, দুজন তিনজন মিলে দেখো না। কারণ আমাদের দুজন তিনজন কী হয়েছে, একাধিক হয়ে যাচ্ছে। আমি আর আল্লাহ, আল্লাহর আমি, এই দুজন, কিন্তু তা হচ্ছে না। আমাদের মধ্যে লোভ লালস, কাম, ক্রোধ, মদ, মাহ, চাওয়া পাওয়া ইত্যাদি দুনিয়ার সব মায়া মমতা এই মেমোরিতে আশ্রয় নিয়ে নিয়েছে। তাইলে মেমোরিতে হ্যাং হবেই। সুতরাং এত লোড নিয়ে মোবাইল জন্য তার লোড চেপে গেলে সে কাজ করে না। তেমনি ব্রেনের মধ্যে এত চাওয়া পাওয়ার লোড চেপে যায়, তখন আল্লাহর প্রতি যে প্রেম, মহব্বত, ভক্তি, ভয়, শ্রদ্ধা, বিনয়ী, নময়ী কিছুই থাকে না। তখন দুনিয়া আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে গেছে ঠিকই, কিন্তু মন দুনিয়াদারিতে ব্যস্ত। তাহলে এখান থেকে কী বোঝা গেল, যে আল্লাহকে ডাকতে গেলে, আল্লাহটাকে সাড়া পেতে হলে আমি আর আল্লাহ, আল্লাহ আর আমি
একা যেন আল্লাহকে ডাকতে পারি, আমার মধ্যে চাওয়া পাওয়া কাম বাসনা কিছু যেন না থাকে। ওই তৎকালীন যুগে কাবাগৃহের মধ্যে 360টা মূর্তি ছিল, সেই মূর্তিটাকে সে কাবা থেকে বের করে কাবাটাকে পবিত্র করা হয়েছিল। অন্যদিকে হাদিস শরীফে এসেছে যা আছে ত্রিভুবনে তা আছে মানব ভুবনে। তাহলে কাবাগৃহে 360টা যেমন মূর্তি ছিল তেমনি মানব ভুবনেও আমাদের এরকম 360টা মূর্তি বর্তমান প্রেজেন্ট। তাহলে ওই 360টা মূর্তিকে রেখে আমাদের ইবাদতবন্দি করলে হবে না। সুতরাং ওই কাবাগৃহকে যেমন পবিত্র করা হয়েছিল তদ্রূপ আমাদের এই মন গৃহটাকে, যে গৃহটা আল্লাহ স্বয়ং নিজে হাতে তৈরি করেছে, ওই গৃহটাকে ওই কাবাগৃহে 360টা মূর্তিকে যেমন দূর করে দেওয়া হয়েছে, বের করে দেওয়া হয়েছে, তাই আমাদের মন মস্তিষ্ক থেকে ওই রকম 360টা মূর্তি বর্তমান আছে। ওই 360টা মূর্তিকে মন মস্তিষ্ক থেকে তাড়িয়ে দেওয়ার পর যখন আমরা আল্লাহ ইবাদত বন্দেগী করতে পারবো, তখনই ইনশাআল্লাহ আশা করি আল্লাহ স্বয়ং তাকে ডাকলে তিনি সাড়া দেবেন। কিন্তু আমি বা আপনারা কেউ পারছি না। সুতরাং চেষ্টা করা দরকার। মানবকুলের সৃষ্টি শ্রেষ্ঠ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঘোষণা করেছেন, আমরা কেন পারবো না। এমন কোনো অসাধ্য কাজ নাই যে মানুষ পারে না, কিন্তু চেষ্টা করে না। ইনশাআল্লাহ চেষ্টা করলে আমরা আমাদের মন মস্তিষ্ক থেকে, আমাদের এই মেমোরি থেকে, আমাদের কালবে থেকে আমাদের কাম বাসনা, চাওয়া পাওয়া, লোভ লালসা, এই যে 360টা মূর্তির দেহের মধ্যে বিরাজ করছে, এ কটাকে যখন আমরা তাড়িয়ে দিতে পারবো তখন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি মিথ্যা বলেন নাই, তেনার কালাম সত্য। সুতরাং সত্যকে প্রমাণ করতে গেলে আমাদের এইগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খোদা হাফেজ। ভিডিওটা শোনার পর যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন।